এই ৭৫ বছর বয়সেও আমার শাশুড়ি মা এখনো পর্যন্ত ঘরোয়া হেয়ার ডাই বানিয়ে ব্যবহার করেন। তাই ওনার চুল এখনো ঘন, লম্বা ও কালো। তো বন্ধুরা, আপনারাও যদি চুলের সমস্যায় ভুগছেন, বয়সের আগেই চুল পেকে গেছে বা বাজারে হেয়ার ডাই ব্যবহার করতে করতে চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, চুল একদম রুক্ষ হয়ে গেছে, হাত দিতেই চুলে বিরক্ত লাগে বা চুলের গ্রোথ একদমই কমে গেছে, চুল লম্বা হওয়া বন্ধ হয়ে গেছে, প্রচুর পরিমাণে চুল উঠছে, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। কেননা আজ আমি যে হেয়ার ডাই আপনাদেরকে দেখাবো, সেটা যদি আপনারা বানিয়ে লাগিয়েছেন, বিশ্বাস করুন আপনার চুল এত লম্বা, ঘন ও কালো হবে যে যে কেউ দেখলে অবাক হয়ে যাবে। তো দেখুন, আজকে আমরা ইউজ করব ঘরে থাকা জিনিস, যেগুলো আমরা সাধারণত ফেলে দিই। এই যে পেঁয়াজের খোসা, এগুলো আমরা পেঁয়াজ ব্যবহার করার পরে ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু আপনি যদি এই পেঁয়াজের খোসা ঠিকঠাকভাবে ব্যবহার করেন, তাহলে কিন্তু এর উপকার অনেক। আমরা সকলেই জানি পেঁয়াজ আমাদের চুলকে প্রচুর পরিমাণে লম্বা করে, ঘন করে ও কালো করে। তার সাথে সাথে রসুনের খোসা যদি আপনি ব্যবহার করেন, আপনার চুলে কিন্তু সফট, মানে চুল সফট হবে। যদি আপনি হেয়ার ডাই ব্যবহার করতে করতে আপনার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আজকে আমরা এই পেঁয়াজ আর রসুনের খোসা ব্যবহার করে হেয়ার ডাই বানাবো, যেটা আমাদের চুলকে প্রচুর পরিমাণে ঘন, লম্বা ও কালো করে তুলবে। তো ভিডিওটা একদমই স্কিপ করে যাবেন না, কেননা ভিডিওটা স্কিপ করে গেলে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে। সেজন্য যদি চুলের সমস্যায় ভুগছেন, চুল পাকেনি তবুও চুলের মধ্যে একটা রুক্ষ ভাব চলে এসেছে, চুল লম্বা হচ্ছে না বা ঘন হচ্ছে না বা চুল চুলের থেকে গ্লেজ চলে গেছে, তাহলে আজকের ভিডিওটি আপনি যদি দেখে নেন, তাহলে কিন্তু এই হেয়ার ডাই আপনিও ব্যবহার করতে পারেন আর আপনার চুলকে লম্বা, ঘন ও কালো করতে পারেন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা লোহার কড়াই। আর এই লোহার কড়াই কিন্তু আপনাকে নিতে হবে যদি আপনি হেয়ার ডাই বানাতে চান ঘরোয়া পদ্ধতিতে। তো দেখুন, এবার এখানে গ্যাসটা অন করে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ১ গ্লাস পরিমাণে জল। আর এই ১ গ্লাস পরিমাণে জলটাকে আমাদের ফুটিয়ে ফুটিয়ে কিন্তু হাফ গ্লাসের থেকেও কম করে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দেব যে রসুন আর পেঁয়াজের খোসাগুলো আমরা নিয়েছিলাম, সেই রসুন আর পেঁয়াজের খোসাগুলো। রসুন আর পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে আপনি অবশ্যই জড়ো করে রেখে একদিন ব্যবহার করে দেখবেন। তারপরে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কখনো আপনি আর এগুলোকে ফেলে দেবেন না, এগুলোকে আর অবহেলা করবেন না। কেননা এগুলো আমাদের চুলের জন্য প্রচুর প্রচুর উপকার। তো দেখুন, এবার একটা চামচ বা যে কোনো হাতা খুন্তি নিয়ে নিতে পারেন। এবার ভালো করে এই রসুন আর পেঁয়াজটাকে জলের মধ্যে এভাবে ডুবিয়ে দিতে হবে। আর এবার এটাকে ফুটতে দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই কাজটা করবেন, খুব বেশি হাই ফ্লেমে রাখবেন না। তাতে রসুন আর পেঁয়াজের মধ্যে যে গুণাগুণ বা এর থেকে যে কালার বের হবে, সেটা কিন্তু চট করে বের হবে না, যদি জলটাকে আপনি ফুটিয়ে ফুটিয়ে তাড়াতাড়ি শেষ করে দেন। জলটাকে কিন্তু আস্তে আস্তে ফোটাতে হবে, এতে কিন্তু পেঁয়াজের রসুনের মধ্যে যে কালার বের হবে বা যে গুণাগুণ বের হবে, সেটা কিন্তু আস্তে আস্তে বেরোলে আমাদের কালারটা খুব ভালো তৈরি হবে। এবার এখানে ১ চামচ পরিমাণে দিয়ে দেব চা পাতা। এই চা পাতার মধ্যে একটা প্রাকৃতিক কালার আছে, যেটা আমাদের চুলকে কালো করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। চা পাতা যদি আপনি ব্যবহার করেন, আপনার চুলে কোনো রকম ক্ষতি হবে না, বরং আপনার চুল এতটাই কালো হবে যে আপনাকে সকলেই জিজ্ঞেস করবে যে আপনি চুলে কি এমন ব্যবহার করেন যাতে আপনার চুল এতটাই কালো। তো চা পাতাটা দিয়ে ভালো করে ফুটাতে হবে। অবশ্যই চা পাতা দিলে কিন্তু এই কালারটা আস্তে আস্তে কালচে হয়ে আসবে। তো দেখুন, জলটা এখন অনেকটাই ফুটে এসেছে। এবার এখানে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ মেথি। এই মেথি আমাদের চুলে কতটা উপকার করে সেটা আমি আর না বললেই নয়, কেননা মেথি আমরা সকলেই জানি মেথি আমাদের চুলের জন্য খুবই ভালো। মেথি ব্যবহার করলে আপনার চুলে সফটনেস বাড়ে, চুলে গ্লেজ বাড়ে, চুল লম্বা হতে মেথি প্রচুর পরিমাণে সাহায্য করে। তো চুল যদি প্রচুর পরিমাণে ওঠে, তাহলে মেথি ব্যবহার করে দেখবেন চুল ওঠা বন্ধ হয়ে যাবে। চুলের মধ্যে যদি প্রচুর পরিমাণে খুশকি হয়ে থাকে, ড্যান্ড্রফ হয়ে থাকে, তো সেটাও কিন্তু এই মেথি ব্যবহার করলে দূর হয়ে যায়।
তো সেই জন্য মেথি এখানে অবশ্যই দিয়ে দেবেন 1 চামচ পরিমাণে। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একদম হাফ গ্লাস থেকেও কম করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন জলটা আমি কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাচ্ছি। এখন জলের কালারটা কিন্তু আস্তে আস্তে কালচে হয়ে আসছে। দেখুন জলের কালারটা এখন দেখতে পাচ্ছেন, দেখুন আস্তে আস্তে কালচে হয়ে আসবে। এই জলটা আরো কালচে হয়ে যাবে। তো আপনি অবাক হয়ে যাবেন যখন এই জলটা আপনি ব্যবহার করবেন, দেখবেন আপনার চুলে এই জলটা এত সুন্দর লাগবে যে আপনি ভাববেন যে এতদিন কেন আমি জানিনি বাজারে হেয়ার ডাই বা কেন এতদিন ব্যবহার করলাম। তো দেখুন জলটা এখন ফুটে ফুটে অনেকটাই শুকে গেছে আর কালারটা একদম কালচে ডিপ হয়ে আসছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে জলটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করার পরেও ৩-৪ ঘন্টা ছেড়ে দিতে হবে। যদি আপনি পারেন পুরো সারা রাত ধরে জলটাকে এইভাবেই ছেড়ে দেন। এইভাবে সব জিনিসগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে কড়াইটা ঢাকা দিয়ে পুরো সারা রাত যদি ছেড়ে দেন, পরের দিন সকালে যখন আপনি জলটা নেবেন, আপনি অবাক হয়ে যাবেন। তো আমার কাছে খুব একটা টাইম ছিল না, তবু আমি ৩ থেকে ৪ ঘন্টা ছেড়ে দিয়েছিলাম। সারা রাত যদি ছেড়ে দিই জলটা কিন্তু আরো কালচে হবে। ৩ থেকে ৪ ঘন্টার মধ্যেই আপনি দেখুন জলের কালারটা কতটা চেঞ্জ হয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখুন আমি এবার ছেঁকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন জলের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কিন্তু কোনো রকম কেমিক্যাল ওষুধ ব্যবহার করা হয়নি, কোনো কেমিক্যাল এখানে ব্যবহার করা হয়নি। দেখতে পাচ্ছেন মাত্র ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা এই হেয়ার ডাই বানিয়ে নিয়েছি। একদম কালচে কালার এসেছে। আর এটাকে যদি আপনি চুলে ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার চুল এতটাই ঘন, লম্বা ও কালো হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই জলটাকে আপনাকে রেগুলার ব্যবহার করতে হবে, এমন নয় যে একদিনেই জাদু হয়ে যাবে। এই জলটাকে যদি আপনি রেগুলার সপ্তাহে ৩ দিন মাথার মধ্যে লাগান আর চুলটাকে শুকিয়ে তারপরে যদি চুলটাকে শ্যাম্পু করেন বা চুলটাকে নর্মাল জল দিয়ে যদি ধুয়ে নেন, দেখবেন ১ মাস ব্যবহার করলে আপনার চুল এত লম্বা, ঘন আর কালো হবে যে আপনি নিজেই অবাক হবেন। আমি চুলে তো লাগিয়ে দেখাতে পাচ্ছি না, কেননা আমার চুল এমনি কালো। যদি আমি চুলে লাগাই তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। সেজন্য আমি একটা সাদা কাপড় দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন কাপড়ের মধ্যে কালারটা কত সুন্দর ধরছে। শুধুমাত্র একবার এই কাপড়টাকে এই জলের মধ্যে ডিপ করেছি, তাতেই দেখুন কত সুন্দর কালার ধরেছে। তো এটা যদি আমরা বারবার করি তাহলে তো অটোমেটিক এই কাপড়টাও আস্তে আস্তে কালো হয়ে যাবে। সেরকমই আমাদের চুলের মধ্যে যদি আমরা এই জলটা বারবার লাগাই তাহলে অটোমেটিকলি আমাদের চুল আস্তে আস্তে কালো হয়ে যাবে আর আমাদের চুলে কোনো রকম ক্ষতি হবে না, বরং আমাদের চুল এত সুন্দর গ্লেজ হবে, চুলে এত সুন্দর গ্রোথ বাড়বে যে সবাই অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারাও যদি চাইছেন এরকম ঘন, লম্বা আর কালো চুল, তাহলে অবশ্যই কিন্তু এই হেয়ার ডাইটি বানিয়ে ব্যবহার করতে শুরু করে দিন। আর বন্ধুরা, যদি আমার টিপস আপনাদের এতটুকুও ভালো লাগে বা কাজের মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।